হ্যালো ভাইয়া পুরা, আসসালামু আলাইকুম। দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন। আজকে পরিমাণগত রসায়নের ক্লাস নাম্বার 2। এই দ্বিতীয় ক্লাসে আমরা জারণ, বিজারণ, জারক, বিজারক সম্পর্কে কিছু আইডিয়া নিব। চলো শুরু করা যাক। পরিমাণগত রসায়ন অধ্যায় নাম্বার 3, দ্বিতীয় পত্র, ক্লাস নাম্বার 2। আমরা শুরুতেই শিখব জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। লক্ষ্য করো, একটু মুখে বলে নেই, আমি ক্লাস নোটেও লিখে দিয়েছি। ইলেকট্রন ত্যাগের ফলে ধনাত্মক চার্জের যে বৃদ্ধি তাকে বলা হয় জারণ, আর ইলেকট্রন গ্রহণের ফলে ধনাত্মক চার্জের যে হ্রাস তাকে বলে বিজারণ। আমি আবার রিপিট করছি, ইলেকট্রন ত্যাগের ফলে ধনাত্মক চার্জের বৃদ্ধি জারণ, ইলেকট্রন গ্রহণের ফলে ধনাত্মক চার্জের হ্রাস বিজারণ। আমি ক্লাস নোটে আরো চমৎকার ভাবে এই কথাগুলো লিখে দিছি। লক্ষ্য করে আমি আবার বলছি, ইলেকট্রন ত্যাগের ফলে ধনাত্মক চার্জের যে বৃদ্ধি সেটা হচ্ছে জারণ, ইলেকট্রন গ্রহণের ফলে ধনাত্মক চার্জের যে হ্রাস সেটা হচ্ছে বিজারণ। তোমরা ক্লাস নোটে এটা আরো চমৎকার ভাবে পাবে। আমরা আমাদের প্রয়োজনে একটু গুছিয়ে জিনিসটা পড়ি। লক্ষ্য করো, আমি জারণ বিজারণ সম্পর্কে 3টা কথা তোমাকে বলে দিব। এই 3টা কথা যদি তুমি মনে রাখতে পারো তাহলে জারণ বিজারণ কখনোই তোমার জন্য কোনো প্রবলেম হবে না। প্রথম পয়েন্ট নাম্বার 1, সবাই কষ্ট করে খাতায় লিখে নাও। জারণ বিজারণ সম্পর্কে আমরা 3টা পয়েন্ট আলোচনা করব। পয়েন্ট নাম্বার 1, জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানের হ্রাস মানে বিজারণ। জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানের হ্রাস মানে বিজারণ। একেবারে সহজ কথা, ধরো জারণ মান ছিল +7, একটু পরে হয়ে গেছে +2। হ্রাস না বৃদ্ধি? হ্রাস। জারণ মানের হ্রাস মানে বিজারণ। জারণ মান ছিল +7, একটু পরে হয়ে গেছে +9। হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ। জারণ মানের বৃদ্ধি জারণ, জারণ মানের হ্রাস বিজারণ। নাম্বার 2, জারণ মানে ছারণ, বিজারণ মানে গ্রহণ। জারণ মানে ছারণ, বিজারণ মানে গ্রহণ। জারণ মানে ইলেকট্রনের ছারণ, বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। যার জারণ হয় সে নিজে বিজারক। যার বিজারণ হয় যার জারণ হয় সে নিজে বিজারক, যার বিজারণ হয় সে নিজে জারক। একেবারে সহজ ভাবে তোমাকে যদি কেউ আস্ক করে হোয়াট ইজ অক্সিডেশন, মানে জারণ। জারণ মানের বৃদ্ধি মানে জারণ।
জারণ মান ছিল +2 হয়ে গেল +4, বৃদ্ধি জারণ। জারণ মান ছিল +2 হয়ে গেল +1, হ্রাস বিজারণ। তাহলে জারণ কাকে বলে? জারণ মানের বৃদ্ধি। বিজারণ কাকে বলে? জারণ মানের হ্রাস। সেকেন্ডলি, জারণ মানে ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন। বিজারণ মানে ইলেকট্রনের গ্রহণ। জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। আর ফাইনালি, যার জারণ হয় সে নিজে বিজারক, যার বিজারণ হয় সে নিজে জারক। তাহলে জারণ কাকে বলে? জারণ মানের বৃদ্ধি। বিজারণ কাকে বলে? জারণ মানের হ্রাস। জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। যার জারণ হয় সে নিজে বিজারক, যার বিজারণ হয় সে নিজে জারক। এই 3টা পয়েন্ট সবাই 1 মিনিট নিজেরা পড়ো। জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানের হ্রাস মানে বিজারণ। জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। যার জারণ হয় সে নিজে বিজারক, যার বিজারণ হয় সে নিজে জারক। আমরা একটু এক্সাম্পল সহকারে তোমাকে পড়াই। তোমরা হয়তোবা গত ক্লাসে খেয়াল করেছো, ভাই শিখাচ্ছিল 2টা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। 2টা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। আরো শিখাইছিল 3টা থাকলে নরমালি মাঝেরটা কেন্দ্রীয় মৌল। পারঅক্সাইড, সুপার অক্সাইড, কেন্দ্রীয় মৌল অক্সিজেন। পারঅক্সাইড, সুপার অক্সাইড, কেন্দ্রীয় মৌল অক্সিজেন। আজকে আরেকটু আপডেট হই। নরমাল অক্সাইড যেমন সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কপার অক্সাইড। নরমাল অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল যার অক্সাইড সে। নরমাল অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল যার অক্সাইড সে। যেমন সালফার ডাইঅক্সাইড, কেন্দ্রীয় মৌল সালফার। কার্বন ডাইঅক্সাইড, কেন্দ্রীয় মৌল কার্বন। কপার অক্সাইড, কেন্দ্রীয় মৌল কপার। তাহলে নরমাল অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল যার অক্সাইড সে। নরমাল অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল যার অক্সাইড সে। আর জেনে রাখো, কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। খাতা একটা রিঅ্যাকশন লিখে ফেলো। অ্যামোনিয়া প্লাস কপার অক্সাইড, নাইট্রোজেন, কপার আর হচ্ছে পানি। এই 2টার মধ্যে কে কেন্দ্রীয় মৌল? যার পরিমাণ কম সে। তাহলে অ্যামোনিয়াতে কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। হাইড্রোজেন +1, 3টার জন্য +3। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবো? সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। তাহলে কত লিখলে 0 মিলবে? -3। হাইড্রোজেন +1, 3টার জন্য +3। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? -3। ডান পাশে নাইট্রোজেনের জারণ মান 0, বামে নাইট্রোজেন -3, ডানে 0। -3 থেকে 0 সংখ্যা রেখার কথা চিন্তা করো। 0, -1, -2, -3, +1, +2, +3। তাহলে -3 থেকে 0, -থেকে 0 জারণ মানের হ্রাস না বৃদ্ধি?
বৃদ্ধি। দুইটা থাকলে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। হাইড্রোজেন +1, তিনটার জন্য +3। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? -3। ডানে নাইট্রোজেন 0। -3 থেকে 0 হ্রাস না বৃদ্ধি? মাইনাস থেকে 0 বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ। -3 থেকে, বামে নাইট্রোজেন -3, ডানে 0। মাইনাস থেকে 0 হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি মানে জারণ। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি মানে জারণ। জারণ মানের বৃদ্ধি মানে জারণ। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় মৌলের যেহেতু জারণ, তাহলে সমস্ত যৌগেরও কি হয়েছে? জারণ হয়েছে। তাহলে অ্যামোনিয়ার জারণ হয়েছে। অ্যামোনিয়া জারিত হয়েছে। যার জারণ হয় সে নিজে বিজারক। অ্যামোনিয়া নিজে বিজারক। তাহলে অ্যামোনিয়ার জারণ হয়েছে, অ্যামোনিয়া জারিত হয়েছে। যে জারিত হয় সে নিজে কি? বিজারক। যার জারণ হয় সে নিজে বিজারক। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। কপার অক্সাইড, অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল যার অক্সাইড সে। তাহলে কপার অক্সাইড কেন্দ্রীয় মৌল কপার। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবো? সবার শেষে। অক্সিজেন -2। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? +2। এখানে কপার +2, ডানে 0। +2 থেকে 0 জারণ মানের হ্রাস না বৃদ্ধি? +2 থেকে 0 জারণ মানের হ্রাস না বৃদ্ধি? +2 থেকে 0 হ্রাস না বৃদ্ধি? হ্রাস। +2 থেকে 0 হ্রাস না বৃদ্ধি? হ্রাস। হ্রাস মানে বিজারণ। কেন্দ্রীয় মৌলের বিজারণ। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় মৌলের বিজারণ, তাহলে সমস্ত যৌগের বিজারণ। কপার অক্সাইডের বিজারণ হয়েছে। কপার অক্সাইড বিজারিত হয়েছে। কপার অক্সাইড নিজে জারক। কপার অক্সাইডের বিজারণ হয়েছে। কপার অক্সাইড নিজে জারক। যার বিজারণ হয় সে নিজে জারক। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। এখানে -3, এখানে 0। -3 থেকে 0 জারণ মানের বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ। কেন্দ্রীয় মৌলের জারণ, তাহলে সমস্ত যৌগেরই জারণ। তাহলে অ্যামোনিয়ার জারণ হয়েছে। জারণ মানে জারিত হয়েছে। যার জারণ হয় সে নিজে বিজারক। কেন্দ্রীয় মৌল কপার, এখানে +2, ডানে 0। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস মানে বিজারণ। কেন্দ্রীয় মৌলের বিজারণ এর মানে সমস্ত যৌগেরই বিজারণ। তাহলে কপার অক্সাইডের বিজারণ হয়েছে। বিজারণ মানে বিজারিত হয়েছে। যার বিজারণ হয় সে নিজে জারক। মনে রাখবা, কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় মৌলের যদি জারণ হয় তাহলে সমস্ত যৌগেরই জারণ। এই যে নাইট্রোজেন কেন্দ্রীয় মৌল, দুইটার মধ্যে যার পরিমাণ কম। নাইট্রোজেনের জারণ মানের বৃদ্ধি -3 থেকে 0। নাইট্রোজেনের জারণ, তাহলে সমস্ত যৌগেরই জারণ। কেন্দ্রীয় মৌল কপার, অক্সাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় মৌল যার অক্সাইড সে। কপার অক্সাইড কেন্দ্রীয় মৌল কপার। এখানে +2, ডানে 0। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস মানে বিজারণ। যার বিজারণ, কেন্দ্রীয় মৌলের বিজারণ, তার মানে সমস্ত যৌগের বিজারণ।
যার বিজারণ হয় সে নিজে জারক। এগুলো এমনি আমরা একটু স্টার্ট আপ করলাম। এখন আমি 10টা টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা করব। 10টা টেকনিক্যাল পার্ট। এই 10টা টেকনিক্যাল পার্ট যদি আমরা আস্তে ধীরে আয়ত্ত করতে পারি, বুঝে বুঝে, মুখস্থ নয়, তাহলে জারণ বিজারণ সম্পর্কিত যে কোনো প্রবলেম আমরা সহজেই ওভারকাম করতে পারবো। প্রথমটা লক্ষ্য করো, কেউ কিছু লিখবা না, শুধু দেখো। MnO4- এটার নাম হচ্ছে পার ম্যাঙ্গানেট আয়ন। MnO4- এটার নাম হচ্ছে পার ম্যাঙ্গানেট আয়ন। এটা যখন বিক্রিয়া করে অম্লীয় মাধ্যমে পরিণত হয় Mn2+। পারম্যাঙ্গানেট আয়ন যখন রাসায়নিকভাবে বিক্রিয়া করে অম্লীয় মাধ্যমে পরিণত হয় Mn2+। আমি রিপিট করছি, পারম্যাঙ্গানেট আয়ন যখন অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করে পরিণত হয় Mn2+। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। তাহলে কেন্দ্রীয় মৌলকে ম্যাঙ্গানিজ। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। অক্সিজেন -2, 4টার জন্য -8। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। অক্সিজেন -2, 4টার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান -1। তাহলে কত লিখলে -1 মিলবে? +7। আমি রিপিট করছি, দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। অক্সিজেন -2, 4টার জন্য -8। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। এখানে সমস্ত যৌগের জারণ মান -1। কেন্দ্রীয় মৌলের কত লিখলে -1 মিলবে? +7। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। এখানে সমস্ত যৌগের জারণ মান -1। কেন্দ্রীয় মৌলের কত লিখলে -1 মিলে? +7। +7 -8 -1। এখানে কেন্দ্রীয় মৌলের জারণ মান +7, এখানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। হ্রাস মানে বিজারণ। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। এখানে +7, এখানে +2। লক্ষ্য করো সবাই। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস। এখানে +7, এখানে +2। হ্রাস মানে বিজারণ। জারণ মানের বৃদ্ধি মানে জারণ, হ্রাস মানে বিজারণ। বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানে হ্রাস, হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। হ্রাস না হয়ে তো বৃদ্ধি হইতে পারতো। বৃদ্ধি হইলে তাকে কি বলতাম? জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে সারণ, সারণ মানে কি লিখতাম? মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। অক্সিজেন -2, 4টার জন্য -8।
কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। তাহলে এখানে সমস্ত যৌগের জারণ মান -1। ম্যাঙ্গানিজের কত লিখলে -1 মিলবে? +7। বামে +7, ডানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। পার্থক্য মানে বড় মাইনাস ছোট, পার্থক্য মানে বড় মাইনাস ছোট। 7 আর 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে 5। পার্থক্যের আগে কোনো প্লাস মাইনাস হবে না, পার্থক্য অলওয়েজ ধনাত্মক। পার্থক্যের আগে কোনো প্লাস মাইনাস হবে না, পার্থক্য মানে বড় মাইনাস ছোট। তাহলে কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য 5, এই জন্য 5টা ইলেকট্রন। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা ইনটু কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ। কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ একটা ইনটু 1 ইজ ইকুয়াল টু 5টা ইলেকট্রন। কেন্দ্রীয় মৌল সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ একটা ইনটু 1 ইজ ইকুয়াল টু 5টা ইলেকট্রন। আমি একেবারে প্রথম থেকে আবার রিভাইজে আসছি। তোমাদেরকে কষ্ট করে এতটুকু মনে রাখতে হবে, পারম্যাঙ্গানেট আয়ন যখন বিক্রিয়া করে অম্লীয় মাধ্যমে পরিণত হয় Mn2+। কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ দুইটার মধ্যে যার পরিমাণ কম। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবো? সবার শেষে। অক্সিজেন -2, 4টার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। এখানে সমস্ত যৌগের জারণ মান -1। কেন্দ্রীয় মৌলের কত লিখলে -1 মিলবে? +7। অক্সিজেন -8, সমস্ত যৌগের -1 মিলাইতে হইলে ম্যাঙ্গানিজ +7। বামে ম্যাঙ্গানিজ +7, ডানে +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস, হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে হচ্ছে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য, পার্থক্য মানে বড় মাইনাস ছোট। 7 আর 2 এর মধ্যে পার্থক্য 5, এই জন্য 5টা ইলেকট্রন। আর কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ একটা, ওভারঅল 5টা ইলেকট্রন। এটা হচ্ছে প্রথম টেকনিক। এরকম আমরা 10টা বুঝে বুঝে শিখব। তাহলে নাম্বার 1, পারম্যাঙ্গানেট আয়ন যখন বিক্রিয়া করে অম্লীয় মাধ্যমে পরিণত হয় Mn2+। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখব? সবার শেষে। অক্সিজেন -2, 4টার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়।
এখানে সমস্ত যৌগের জারণ মান -1। কত লিখলে -1 মিলবে? +7। বামে +7, ডানে ম্যাঙ্গানিজ +2। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। 7 আর 2 এর মধ্যে পার্থক্য 5, 5টা ইলেকট্রন। আর কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল ম্যাঙ্গানিজ 1টা, ইজ ইকুয়াল টু 5টা ইলেকট্রন। নাম্বার 2, ডাইক্রোমেট আয়ন যখন বিক্রিয়া করে অম্লীয়, ক্ষারীয়, প্রশম সকল মাধ্যমে পরিণত হয় 2Cr3+। ডাইক্রোমেট আয়ন যখন বিক্রিয়া করে অম্লীয়, ক্ষারীয়, প্রশম সকল মাধ্যমে পরিণত হয় 2Cr3+। দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। তাহলে কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। অক্সিজেন -2, 7টার জন্য -14। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান -2, কত লিখলে -2 মিলবে? +12। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টার জন্য +12, 1টার জন্য +6। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান -2, কত লিখলে -2 মিলে? +12। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টার জন্য +12, 1টার জন্য +6। বামে +6, ডানে +3। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বামে ক্রোমিয়াম +6, ডানে +3। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস। হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস। বামে +6, ডানে +3। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস। হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। 6 আর 3 এর মধ্যে পার্থক্য 3, 3টা ইলেকট্রন। আর লাস্টে কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ। কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম 2টা × 2, ওভারঅল 6টা ইলেকট্রন। আমি আবার রিপিট করছি, 2টার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। আর মনে রাখতে হবে ডাইক্রোমেট যখন বিক্রিয়া করে সকল মাধ্যমে পরিণত হয় 2Cr3+। এরকম 10টা মনে রাখতে হবে। আর আজকে মনোযোগ দিয়ে পড়লে দেখবা আজকেই তোমার সব মনে থাকতেছে। ডাইক্রোমেট আয়ন সকল মাধ্যমে অম্লীয়, ক্ষারীয়, প্রশম সকল মাধ্যমে পরিণত হয় 2Cr3+। 2টার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান লিখবো সবার শেষে। তাহলে অক্সিজেন -2, 7টার জন্য -14। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান -2, কত লিখলে -2 মিলবে? +12। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টার জন্য +12, 1টার জন্য +6। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস।
জারণ মানের হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 3, পার্থক্য মানে বড় মাইনাস ছোট, এই জন্য 3টা ইলেকট্রন। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল ক্রোমিয়াম 2টা, 2 দ্বারা গুণ, সব মিলে 6টা ইলেকট্রন। আমরা আরেকটু অগ্রসর হই। অক্সালেট আয়ন যখন বিক্রিয়া করে পরিণত হয় 2 অণু কার্বন ডাই অক্সাইডে। অক্সালেট আয়ন যখন বিক্রিয়া করে পরিণত হয় 2 অণু কার্বন ডাই অক্সাইডে। এখানে কেন্দ্রীয় মৌল কার্বন, কেন? 2টার মধ্যে যার পরিমাণ কম। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখব? সবার শেষে। অক্সিজেন -2, 4টার জন্য -8। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান -2। কত লিখলে -2 মিলবে? +6, +6 -8 -2। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখব? সবার শেষে। কার্বন 2টার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল, এর জারণ মান কখন লিখব? সবার শেষে। কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। অক্সিজেন -2, 4টার জন্য -8। সমস্ত যৌগের -2 মিলাইতে হলে কার্বন +6। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, 2টার জন্য +6, 1টার জন্য +3। এখানে কেন্দ্রীয় মৌল কার্বন, 2টার মধ্যে যার পরিমাণ কম। অক্সিজেন 2টার জন্য -4। কেন্দ্রীয় মৌলের জারণ মান সবার শেষে লিখব। কত লিখব? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। যেহেতু চার্জ নাই, সমস্ত যৌগের জারণ মান 0। কত লিখলে 0 মিলবে? +4। বামে কার্বন +3, ডানে কার্বন +4। এখানে +3, এখানে +4। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? +3 থেকে +4 বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে মাইনাস। এখানে কার্বন +3, এখানে +4। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। 3 আর 4-এর মধ্যে পার্থক্য 1, এজন্য ইলেকট্রন 1টা। +3 থেকে +4 কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। 3 আর 4-এর মধ্যে পার্থক্য 1, ইলেকট্রন 1টা। আর গুণ করব কেন্দ্রীয় মৌলের সংখ্যা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ। কেন্দ্রীয় মৌল কার্বন 2টা, 2 দ্বারা গুণ, -2 ইলেকট্রন। কেন্দ্রীয় মৌল 2টা, কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ। নাম্বার 4, O2 2- পরিণত হয় অক্সিজেনে। O2 2- কিসে পরিণত হয়? অক্সিজেনে। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টার জন্য -2, 1টার জন্য -1। এখানে 2টার জন্য 0, তাহলে 1টার জন্য 0। O2 2- পরিণত হয় অক্সিজেনে। O2 2- পরিণত হয় অক্সিজেনে। অক্সালেট আয়ন পরিণত হয় 2 অণু কার্বন ডাই অক্সাইডে। O2 2- পরিণত হয় অক্সিজেনে। 2টার জন্য -2। জারণ মান লিখতে হয় প্রতিটি মৌলের জন্য। 1টার জন্য -1, 2টার জন্য 0। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, তাহলে 1টার জন্য 0। সংখ্যা রেখার কথা চিন্তা করো। -1 থেকে 0, -1 থেকে 0,
মাইনাস থেকে জিরো। জারণ মানের হ্রাস না বৃদ্ধি? মাইনাস থেকে জিরো মানে বৃদ্ধি। এই যে মাইনাস থেকে জিরো মানে বৃদ্ধি। তাহলে -1 থেকে জিরো, জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে মাইনাস। -1 থেকে জিরো, জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য 1, এজন্য একটা ইলেকট্রন। -1 থেকে জিরো, মাইনাস থেকে জিরো, হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, একটা ইলেকট্রন। গুণ করব কেন্দ্রীয় মৌলের সংখ্যা। কেন্দ্রীয় মৌল অক্সিজেন 2টা, কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, ওভারঅল -2 ইলেকট্রন। আমি আবার রিপিট করছি। O2 মাইনাস পরিণত হয় অক্সিজেনে। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টার জন্য -2, একটার জন্য -1। এখানে 2টার জন্য 0, তাহলে একটার জন্য 0। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। -1 থেকে 0, জারণ মানের হ্রাস না বৃদ্ধি? মাইনাস থেকে 0 বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে মাইনাস। -1 থেকে 0, জারণ মানে হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে মাইনাস। ইলেকট্রন লিখবো কিভাবে? কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য মানে ইলেকট্রন। জারণ মানের পার্থক্য 1, একটা ইলেকট্রন। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল অক্সিজেন 2টা, -2 ইলেকট্রন। Fe2+ পরিণত হয় Fe3+। জারণ মানের হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। -2 থেকে +3, হ্রাস না বৃদ্ধি? বৃদ্ধি। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছাড়ন, ছাড়ন মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, একটা ইলেকট্রন। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল একটা, 1 দ্বারা গুণ, ওভারঅল -1 ইলেকট্রন। তাহলে পারম্যাঙ্গানেট আয়ন পরিণত হয় Mn2+, ডাইক্রোমেট আয়ন পরিণত হয় 2Cr3+, অক্সালেট আয়ন পরিণত হয় 2 অণু কার্বন ডাই অক্সাইড, O2 পরিণত হয় অক্সিজেন, Fe2+ পরিণত হয় Fe3+। নাম্বার 6, কপার 2+ পরিণত হয় কপার প্লাস। জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। হ্রাস মানে কেন্দ্রীয় মৌলের, মনে রাখবা কপার 2+ কিসে পরিণত হয়? কপার প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। ইলেকট্রন লিখবো, কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। গুণ করব কেন্দ্রীয় মৌলের সংখ্যা, কেন্দ্রীয় মৌল একটা, সব মিলে একটা ইলেকট্রন। কপার 2+ বিক্রিয়া করলে পরিণত হয় কপার প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি? হ্রাস। জারণ মানের হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য ইজ ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 1, একটা ইলেকট্রন। গুণ করব কেন্দ্রীয় মৌলের সংখ্যা, কেন্দ্রীয় মৌল কপার একটা, 1 দ্বারা গুণ, ওভারঅল একটা ইলেকট্রন। নাম্বার 7, S2- পরিণত হয় সালফারে। S2- পরিণত হয় সালফারে। বামে -2, ডানে 0।
-2 -1 0 +1 +2 মাইনাস থেকে 0 জারণ মানের বৃদ্ধি, মাইনাস থেকে 0 জারণ মানের বৃদ্ধি। S2 মাইনাস পরিণত হয় সালফারে, -2 থেকে 0 কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস না বৃদ্ধি, মাইনাস থেকে 0 বৃদ্ধি, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি -2 থেকে 0, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য 2 = ইলেকট্রন সংখ্যা 2। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল সালফার একটা, ওভারঅল -2 ইলেকট্রন। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য 2, এই জন্য 2টা ইলেকট্রন, ইনটু কেন্দ্রীয় মৌল সালফার একটা, ওভারঅল -2 ইলেকট্রন। আয়োডিন পরিণত হয় 2I-, অথবা তুমি এইভাবে না করে উল্টাটা আগে শিখি। 2I- পরিণত হয় আয়োডিনে। 2I- যখন বিক্রিয়া করে পরিণত হয় আয়োডিনে। এখানে -1, ডানে 0, -1 থেকে 0, মাইনাস থেকে 0 জারণ মানের বৃদ্ধি, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। 2I- পরিণত হয় I2। এখানে আয়োডিনের জারণ মান -1, এখানে 0, মাইনাস থেকে 0 কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি, বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা, -1 আর 0 এর মধ্যে পার্থক্য 1, ইলেকট্রন একটা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল আয়োডিন 2টা, ওভারঅল -2 ইলেকট্রন। I2I- পরিণত হয় I2। এখানে -1, এখানে 0, -1 থেকে 0, মাইনাস থেকে 0 বৃদ্ধি, কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা, জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল আয়োডিন 2টা, ওভারঅল -2 ইলেকট্রন। আয়োডিন পরিণত হয় 2I-, আয়োডিন পরিণত হয় 2I-। এখানে আয়োডিন 0, এখানে -1। বারবার আমি সংখ্যা রেখা দিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। এখানে 0, এখানে -1, 0 থেকে -1, 0 থেকে -1 মানে হ্রাস, আর -1 থেকে 0 মানে বৃদ্ধি, -1 থেকে 0 মানে বৃদ্ধি, 0 থেকে -1 মানে হ্রাস। তাহলে এখানে আয়োডিনের জারণ মান 0, ডানে -1, 0 থেকে -1 মানে হ্রাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস মানে বিজারণ। এখানে 0, ডানে -1, 0 থেকে -1 মানে হ্রাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা, জারণ মানের পার্থক্য 1, ইলেকট্রন একটা। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ, কেন্দ্রীয় মৌল আয়োডিন 2টা, সব মিলে আগে তো প্লাস দেয়া যে কথা, না দেওয়া একই কথা, ওভারঅল 2টা ইলেকট্রন। 0 থেকে -1 কেন্দ্রীয় মৌলের জারণ মানের হ্রাস, হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা, কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য 1, একটা ইলেকট্রন। গুণ করব কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা, কেন্দ্রীয় মৌল আয়োডিন 2টা, ওভারঅল 2 ইলেকট্রন। লাস্ট and the most important one, থায়োসালফেট যখন বিক্রিয়া করে পরিণত হয় টেট্রাথায়োনেটে। আমি আবার লিখছি, থায়োসালফেট
যখন বিক্রিয়া করে পরিণত হয় টেট্রাথায়োনেটে। সমতা করতে হবে, অল দি টাইম সমতা করা আছে। যে আয়োডিন পরিণত হয় টু আয়োডাইডে, টু আয়োডাইড পরিণত হয় আয়োডিনে। ডানে বামে সমতাটা মেনটেন করতে হবে। এখানে সালফার আছে 4টা, এখানে কয়টা? 2টা। সমতার জন্য 2। সব জায়গায় দেখো সমতা করা আছে। ডাইক্রোমেট আয়ন পরিণত হয় 2Cr3+, অক্সালেট আয়ন পরিণত হয় 2 অণু কার্বন ডাই অক্সাইড। সমতাটা সবসময় করা আছে। থায়োসালফেট পরিণত হয় টেট্রাথায়োনেটে। এখানে সালফার 4টা, এখানে 2টা। সমতার জন্য দিলাম 2। তাহলে সালফার এখানেও 4টা, এখানেও 4টা, মিলে গেছে। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। 2টার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। তাহলে কেন্দ্রীয় মৌল সালফার। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবো? সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। চার্জ না থাকলে সমস্ত যৌগের জারণ মান 0, আর চার্জ থাকলে যত চার্জ সেটাই সমস্ত যৌগের জারণ মান। তাহলে এখানে সমস্ত যৌগের জারণ মান -2। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবো? সবার শেষে। অক্সিজেন -2, 3টার জন্য -6। কেন্দ্রীয় মৌলের জারণ মান কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। এখানে সমস্ত যৌগের জারণ মান -2। কত লিখলে -2 মিলবে? +4। যে +4 -6 -2। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টার জন্য +4, 1টার জন্য +2। ঠিক তেমনি ভাবে এখানেও 2টার মধ্যে সালফারের পরিমাণ কম, তাহলে কেন্দ্রীয় মৌল সালফার। সালফারের জারণ মান কখন লিখবো? সবার শেষে। অক্সিজেন -2, 6টার জন্য -12। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবো? সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান -2 মিলাইতে হলে সালফার +10। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 4টার জন্য +10, তাহলে 1টার জন্য 2.5। কেন্দ্রীয় মৌল সালফার। 2টার মধ্যে যার পরিমাণ কম। কেন্দ্রীয় মৌল সমস্ত যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবো? সবার শেষে। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। অক্সিজেন -2, 3টার জন্য -6। সমস্ত যৌগের জারণ মান মিলাইতে হলে সালফার +4। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 2টার জন্য +4, তাহলে 1টার জন্য +2। এখানেও কেন্দ্রীয় মৌল সালফার। 2টার মধ্যে যার পরিমাণ কম। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবা? সবার শেষে। কত লিখবা? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। অক্সিজেন -2, 6টার জন্য -12। সমস্ত যৌগের জারণ মান মিলাইতে হলে সালফার +10। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য। 4টার জন্য +10, 1টার জন্য 2.5। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি +2 থেকে +2.5। জারণ মানের বৃদ্ধি মানে জারণ। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি +2 থেকে +2.5। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 5 হইলে 5টা ইলেকট্রন, 3 হইলে 3টা ইলেকট্রন। জারণ মানের পার্থক্য 0.5। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য 0.5, এজন্য 0.5 ইলেকট্রন। আর কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ। কেন্দ্রীয় মৌল সালফার কয়টা? 4টা। 2 আর 2 4টা। ওভারঅল -2 ইলেকট্রন। আমি এটা আরেকবার রিপিট করছি। নাম্বার 10, সবাই লক্ষ্য করো। থায়োসালফেট যখন বিক্রিয়া করে পরিণত হয় টেট্রাথায়োনেট। সমতা করতে হবে। এখানে সালফার 4টা, এখানে 2টা। সমতার জন্য 2।
দুইটার মধ্যে যার পরিমাণ কম সে কেন্দ্রীয় মৌল। কেন্দ্রীয় মৌলের জারণ মান কখন লিখবো? সবার শেষে। অক্সিজেন -2, তিনটার জন্য -6। কত লিখবো? যত লিখলে সমস্ত যৌগের জারণ মান মিলে যায়। সমস্ত যৌগের জারণ মান -2 মিলাইতে হলে সালফার +4। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, দুইটার জন্য +4, একটার জন্য +2। অক্সিজেন -2, ছয়টার জন্য -12। সমস্ত যৌগের -2 মিলাইতে হলে সালফার +10। জারণ মান লিখতে হয় প্রতিটা মৌলের জন্য, চারটার জন্য +10, একটার জন্য 2.5। কেন্দ্রীয় মৌলের জারণ মানের বৃদ্ধি +2 থেকে +2.5। বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ছারণ, ছারণ মানে মাইনাস। কেন্দ্রীয় মৌলের জারণ মানের পার্থক্য = ইলেকট্রন সংখ্যা। জারণ মানের পার্থক্য 0.5, তাহলে ইলেকট্রন 0.5। কেন্দ্রীয় মৌলের সংখ্যা দ্বারা গুণ। কেন্দ্রীয় মৌল সালফার 4টা, ওভারঅল -2 ইলেকট্রন। এই 10টা টেকনিক নিয়ে আমাদের জারণ বিজারণটা গড়ে উঠবে। তোমাদেরকে এই 10টা টেকনিক বুঝে বুঝে, মুখস্থ নয়, বুঝে বুঝে মনে রাখতে হবে। তবে মনে রাখার ক্ষেত্রে এইটা বেশি ভাবে মনে রাখতে হবে, পারম্যাঙ্গানেট আয়ন যখন বিক্রিয়া করে পরিণত হয় Mn2+, ডাইক্রোমেট আয়ন যখন বিক্রিয়া করে পরিণত হয় 2Cr3+, অক্সালেট আয়ন যখন বিক্রিয়া করে পরিণত হয় 2 অণু কার্বন ডাই অক্সাইড, O2 যখন বিক্রিয়া করে পরিণত হয় অক্সিজেন, Fe2+ পরিণত হয় Fe3+, কপার 2+ পরিণত হয় কপার প্লাস, S2- পরিণত হয় সালফার, 2 অণু আয়োডাইড পরিণত হয় আয়োডিনে, আয়োডিন পরিণত হয় 2 অণু আয়োডাইডে, থায়োসালফেট পরিণত হয় টেট্রাথায়োরেটে। এইভাবে আমাদের এই 10টা টেকনিক একটু কষ্ট করে মনে রাখতে হবে। সবাই লক্ষ্য করো, এই যে 10টা টেকনিক আমি তোমাকে শিখাইলাম, এই 10টা টেকনিকের সবগুলো আবার রিপিট হবে। তো এই 10টার মধ্যে দাগ দাও। নাম্বার 1 পারম্যাঙ্গানেট। প্লাস মানে বিজারণ, জারণ মানের হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+ আর I2। এই 10টার মধ্যে এই দাগ দেওয়া 4টা, পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+ আর I2, এই দাগ দেওয়া 4টার বিজারণ হয়েছে। তাহলে কার কার বিজারণ হয়েছে? পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+ আর I2। এদের বিজারণ হয়েছে। পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+ I2, এদের কি হয়েছে? বিজারণ হয়েছে। আর বাকি 6টার জারণ হয়েছে। জারণ মানে হ্রাস মানে বিজারণ, বিজারণ মানে গ্রহণ, গ্রহণ মানে প্লাস। এরকম প্লাস আছে কয়টা? 1, 2, 3, 4। পারম্যাঙ্গানেট, ডাইক্রোমেট, কপার 2+ I2, এই 4 জনের বিজারণ হয়েছে, বাকি 10 জনের জারণ হয়েছে। আজকে আমরা এই 10টা টেকনিক নিয়ে আলোচনা শুরু করলাম। এই 10টা টেকনিকের উপর ভিত্তি করে, এই 10টা টেকনিককে বেস করে আগামী কয়েকটা ক্লাস যাবত আমরা বিভিন্ন ধরনের জারণ বিজারণ বিক্রিয়া শিখতে থাকব। আজকে হচ্ছে জারণ বিজারণের সূচনা। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আজকের যে ক্লাসের পড়া, এটা আজকের মধ্যে বুঝে বুঝে, মুখস্থ নয়, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আজকের ক্লাসের পড়াটা আজকের মধ্যে বুঝে বুঝে পড়ে শেষ করো। আসসালামু আলাইকুম।